করবো বউ, সারাদিন আমার ভাতের খেয়ালি খাবার চাই আর খাবার চাই। সারাদিন ধরে খালি এডা আন্দো ওডা আন্দো কোথায় থাকে। আজকে আবার লাগিছে গরুর গোস্ত দিয়ে বলে আলুর ঘাটা খায়। বগরার মানুষেরা বলে গরুর গোস্ত দিয়ে আলুর ঘাটা খায়। ওখানে আবার খাওয়া মনে আছে, ওই জন্য খালি আমার কোথায় আছে। আমি কিন্তু গরুর গোস্ত দিয়ে কোনোদিন আলুর ঘাটা আন দিও নি খাইও নি। এই জন্য আমার মনত খালি কাম্বা আনা হচ্ছে গরুর গোস্ত দিয়ে ক্যাঙ্কে আলু ঘাটা আনমু। খালি তাই সারাদিন খেয়ালি আমার পাশে লাগতেই থাকে। তোমাকে নওগাঁর ভাষায় না কথা কও দিন, নওগাঁর ভাষায় কথা কয় না ফেসবুকে ছাড়ো দিনি, তাহলে তুমিও ভাইরাল হবি নি। আমি এত কই নওগাঁর ভাষায় কথা কয়, আমি ফেসবুকে তার ইউটিউবের ভিডিও ছাড়ি না, তাও আমার কথা বুঝেই না। আবার আমার শহরে বাড়িতে গেলে সবাই খালি আমার সাথে লাগতেই থাকে। তোমাকে নওগাঁর ভাষায় না কথা কও দিন। কি আর কমু বউ তোমাকে, আমাকে এত শরম লাগে। হাঁকে এলাকার কথা শুনে ওরা মন্তব্য করবে আর আমাকে তো খারাপ লাগবে। আবার আমার স্বামী খেয়ালি আমার সাথে টিটকারি করবে। আমি বলে নওগাঁর ভাষায় কথা কয় পারি না, ওই জন্য বলে কথা কই না। আমি না শহর থাকি তো ওই জন্য খেয়ালি শহরের ভাষার কথা করার চেষ্টা করি। আমার স্বামী আর বুঝাই না, খেয়ালি কোথায় থাকে তোমাকে নওগাঁর ভাষায় না কথা কও কথা কও। আচ্ছা তোমরাই কও তো, বাসার মধ্যে তো ছোট সোলপোল থাকে, সোলপোলের সামনে কি আর ইনকাকে কথা কওয়া যায়? তাহলে সোলপোলের আর কি শিখবে? নওগাঁর জেলা বুবু ফুবুর আমার ভিডিও দেখুছিন তোমরা না, আমাকে না কমেন্ট করে কয়ে দিও তো আমি নওগাঁর ভাষায় কথা কয় পারছি কিনা। ওই কমেন্ট গুলো আমার স্বামী খামি আবার দেখাম, আইতে দেখো আমিও পারিছি নওগাঁর ভাষায় কথা কওয়া। যাই হোক, আলুর ঘাটা সম্পর্কে তো কোনো কথা করি না। মশলা দিয়ে সব গোস্তগুলা কষে কাশে লিনু, লিয়ে আবার মেলাগুলা পানি দিনু, এবার ঢাকন দিয়ে ঢাকে দিনু আন্দা হোক। আর মিচ্ছা না ভিডিও তোমাকে সাথে শেয়ার করবো। আমি পিকনিকত গেছনু, সেই ভিডিও আমরা সবাই স্কুল জীবনের বন্ধুরা আর বান্ধবীরা মিলে পরিবার সহ আমরা আবার পিকনিকত গেছি। কি আর কমবো, আমরা যেদিন পিকনিকত গেছি সেদিন এত গরম, গরমের দুঃখে কেউ বমি করছে, বমি করে করে সবগুলো আবার খিদা লাগিছে। এই জন্য মাঝ রাস্তায় নামে সবগুলো আবার খাওয়া বসিছে। বেশি কিছু খাওয়া লয় অবশ্য, হালকা পাতলা খাওয়া দাওয়া। আমি আবার মিচ্ছা না ভিডিও করে লিছি। তারপরে আইতে দেখো আমরা যেটি পিকনিকের উদ্দেশ্যে আসি সেটি চলে আসি। আসে বিছনার চাদর যা যা পারিছে বিছে আমরা বসে আছি। অনেকে আবার অসুস্থ হয়ে গেছে। তারপরে আমরা মিচ্ছে না আরাম করে পরে আবার খাওয়া দাওয়া করনু। খাওয়া দাওয়ার আগে লেবু আর শসা কাটে লিয়া হলো, লিয়ে খাওয়া দাওয়া করে তারপরে সবাই মিলে আবার আরাম করলো। দেখো কি আরাম করে সবাই আবার তাই বসে আছে। সবাই আবার বসে বসে পাকা দিয়ে বাতাস করছে। তাহলে বুঝো সেদিন ক্যাঙ্কারা গরম পড়িছিল। খালি এক না দৃশ্য আমি ভিডিও করছি, তারপরে আর ভিডিও করা পারিনি। এগুলা যেগুলা ভিডিও করেছে আমার ভাস্তি ভিডিও করে দিই। তো যাই হোক, 12 বছর পরে ইনকাকে পিকনিকে গেনু আর আনন্দ করনু। কতদিন তাহলে আমি ইনকাকে আনন্দ করিনি তোমরা না চিন্তা করে দাও। পিকনিকের যে না ভিডিও করিস নি ওক না নাই দেখানো, কারণ বেশি ভিডিও তো আর করা হয়নি। এবার এদিকে দেখো গুস্তগুলা ভালো করে কষে কাশে সিদ্ধ করে লিয়া হয়ে গেছে। তারপরে যেগুলা আলু সিদ্ধ করে মুতে থুস্তু সেগুলো আবার দিয়ে দিন। বগরাবাসীরা যারা এই ভিডিও দেখছেন তোমরা আমাকে না কমেন্ট করে জানাবিন ইনকাকে গরু গুস্ত দিয়ে আলুর ঘাটা করে। তো খেজানি বাবা বুঝা পারছি না কাঙ্কে আনদে, আমি কোনোদিন আনদিনি তো খাইও নি, ওই জন্য বুঝা পারছি না। কাহাঙ্কে ওদিকে আবার খেয়ালি মাছ দিয়ে আলুর ঘাটা খাইতো। আলুর ঘাটা রায় ইনকারা ভটভটানি শব্দ শুনে আমার স্বামী আবার থাল লে চলে আসে খাবে, তাই আমি আবার থালত তুলে দিই। আমাকে আবার কয়ে দাও গোটা গোটা ওষুন গুলা দাও আমি খামো। এত সৎ বুয়র জিবে থালত ঘাটা তুলে দিয়ে থিয়ে আমি এলাম আবার ভালো করে ঠিকঠাক করে ওমা 2 মিনিটের মধ্যে যায় দেখি ওর অর্ধেক খাওয়া শেষ। ওকবান কতবান খাওয়া মন আসলো বাবা। আমার স্বামী আবার বগরা মাছের থেকে লেখাপড়া করছে তো মাছের খালারা বলে খেয়াল ইনকে গুস্ত দিয়ে আলুর ঘাটা আন দেখি লাইছে। দেখো আমার স্বামী কত মজা করে খাওয়াছে, তোমরা জানো আবার নজর দেও না। তো যাই হোক, নওগাঁর ভাষায় আমি মেলা কথা কোনো আর কথা কমো না। আর যাওয়ার আগে মিচ্ছা না কথা তোমাকে শোনামো। আমার এই ভিডিও যদি তোমাকে ভালো লাগে তাহলে কিন্তু সবার কাছে না শেয়ার করে দিবি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। টাটা অ্যান্ড টেক কেয়ার।